গুড মর্নিং বন্ধুরা। গত 31শে ডিসেম্বর আমরা সবাই মিলে চলে গেছিলাম মুর্শিদাবাদে কিছু ঐতিহাসিক আধিপত্য দর্শন করতে। সকাল উঠে আমি স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম ঘাটে। সবাই চলে এসছে। নৌকায় এত ঠান্ডা, দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে। দেখো রিভিউটা তোমরা দেখতেই পেলে। তো চলে আসলাম ওপারে। তো অটো ধরে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে একটু চা টা খেয়ে নিলাম, চা কচুরি টচুরি খেয়ে নিলাম। তো তারপরে ট্রেন চলে আসলো। ট্রেন আসার পর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়ার পর বাইরের রিভিউটা দেখো, এত সুন্দর প্রকৃতিটা। ট্রেন থেকে এত সুন্দর লাগছে দেখতে, কিছু বলার নেই। তো আমরা তারপরে নেমে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। ওখান থেকে অটো ধরলাম। অটো ধরে চলে আসলাম কাটরা মসজিদ। তো এখানে এত সুন্দর জায়গাটা, মানে কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ এত সুন্দর, প্রচুর লোক। তো রিভিউটা দেখো তোমরা জাস্ট একবার, এত সুন্দর। তো আমাদের এখানে একজন গাইড দেয়া সুন্দরভাবে গাইড করলেন যে কোথায় কি হয়েছে, ঐতিহাসিক ব্যাপার সব কিছু বোঝালেন, দেখালেন। তো চলো আমরা এখানে দেখা হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা টোটোয় উঠে পড়লাম, আনন্দ করতে করতে গান বাজনা করতে করতে যাচ্ছি। চলে আসলাম আমরা আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে, যিনি ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা। তো দেখো জায়গাটা এত সুন্দর, প্রচুর ভিড়, প্রচুর লোক। তো এখানে আমরা একটু ফটো তুললাম, ভিডিও করলাম। করে কিছুক্ষণ থেকে তো আমরা বেরিয়ে আসছি, ফাইনালি বেরিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ। তো তারপর আমরা চলে গেলাম নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক কবরস্থান। তো দেখো এই জায়গায় প্রচুর, মানে পরিবারে যারা যারা আছেন তাদের কবর দেওয়া হয়েছে। তো এরপরে আমরা চলে গেলাম নসিপুর আখড়া দেখতে। টোটোতে উঠে পড়েছি। তো চলে এলাম নসিপুর আখড়া। এখানে দেখো রূপোর হাতি, রূপোর রথ দেখতেই পেলে। তারপর একটা গাড়ি ছিল। তো এখানে আয়নায় দুষ্টু এখানে আয়না কিনতে ব্যস্ত, আয়নায় নিজেকে দেখতেই ব্যস্ত। তো তারপরে চলো আমাদের দেখা হয়ে গেল। এরপরে চলে আসলাম আমরা ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। তো এখানে রাজবাড়িটা দেখো এত সুন্দর, আশেপাশে এত রিভিউটা এত সুন্দর। তো এখানে একজন করে গাইড দেওয়া হয়, তো উনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। রামচন্দ্রদেবের মন্দির, যেটা আপনি মুর্শিদাবাদে অন্য কোথাও দেখতে পাবেন। তো হয়ে গেল আমাদের দেখা। তো তারপরে চলে গেছিলাম কাঠগোলা বাগান বাড়ি। তো এখানে বাগান বাড়িটা এত সুন্দর, চারিদিকে এত গাছ। দেখো তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ, ভিউটা এত সুন্দর। প্রচুর ভিডিও, প্রচুর ফটো তুললাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা হোটেলে আসলাম, হাজারদুয়ারি হোটেলে আসলাম। সত্যি খুবই খিদে পেয়েছিল, বিরিয়ানিটা আর খুবই টেস্টি ছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসলাম লাস্ট অ্যান্ড সবচেয়ে জনপ্রিয় মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে চলে আসলাম। তো ভেতরে প্রচুর প্রচুর মানে জিনিস, যেগুলো ঐতিহাসিক যুগে রাজারা ব্যবহার করতো। দেখো তলোয়ার রয়েছে, ল্যাম্প রয়েছে, রাজার আমলে বিশাল বড় কড়াই, হাঁড়ি দেখতেই পাচ্ছ রয়েছে। তারপরে জাতাকল রয়েছে এখানে, যেমন আমলে ব্যাচ রয়েছে। তো 4 মিনিটের ভিডিওতে তা তোমাদেরকে সব কিছু দেখানো সম্ভব নয়, যতটা পেরেছি তুলে ধরেছি। ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। যেহেতু 5:30টায় ট্রেন, তাই একটুখানি আমরা আগে এসে পৌঁছেছি। তো স্টেশনে আমরা অপেক্ষা করলাম। তারপর দেখো ট্রেন চলে এসছে। তারপরে আমরা নেমে গেলাম, নেমে নৌকায় উঠলাম। নৌকায় উঠে অটো ধরলাম। তো অটো ধরে তো ফাইনালি বাড়ি চলে আসলাম। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।